হ্যালো গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালো আছি। তো আজকে তো জানোই তোমরা সবাই আছে মহালয়া রাত। তো আমরা মহালয়াতে কী কী করবো সেটাই তোমার কাছে শেয়ার করতে চাইছি। তো আমরা যাব এখন দোকানে। দোকানে কী কিনতে যাবো? বাজি কিনতে যাবো। তো বাজি কেনার জন্য আমার ছেলে তো বিশাল এক্সাইটেড, ও আগেই বেরিয়ে চলে গেল। আর আমাদের লালু সোনা দাঁড়িয়ে আছে, আর আমিও যাবো। ওদিকে লাইট অফ করে দিয়েছি, আবার অন করে দিল। তো রেডি হয়ে গেছে। আমি আমার ছেলে আর হাজব্যান্ড দুজনেই যাবো, আর আমার দাদার মেয়েও যাবে। তো আমরা সবাই মিলে প্ল্যান করছি চলো যাই। তো আমরা দরজা টরজা লাগিয়ে নিই, আমি তো বেরোবো। আর আমি একটু কায়দা করে নিলাম তোমাদের সঙ্গে। তো এই দেখো, তার আগে দেখছি মাংস টাংস নিয়ে এসে রেডি হয়ে গেছে। আর আমরা তো বাজি কিনতে যাবো, ওদিকে রান্না হবে। মা দেখছি মাংস টাংস ধুয়ে রেডি করে রেখে দিয়েছে। কী বলো তো, মাংস দেশি চিকেন। আর আজকের দিনে না ঝরঝরে ভাত আর দেশি চিকেন, তার সঙ্গে ফ্রাইড রাইস যদি থাকে তাহলে হয়ে গেল, জমে গেল। তো এদিকে সমস্ত কেটে ফেটে সব রেডি করে রেখেছে, ফ্রাইড রাইসের জিনিসপত্র রেডি করে রাখা আছে। আর আমি ওই যে আনন্দতে নাচতে শুরু করে দিয়েছি খাবো খাবো করে। তো আমরা এখন যাচ্ছি বাজি কিনতে। বাজি কিনে নিয়ে এসে সারা রাত্রি তো বাজি পোড়াবো, তার জন্য বেরিয়ে গেছি আর যাচ্ছি ওদিকে। আর ওদিকে আমার বৌদি দেখছি কি করছে যেন বসে। চলো দেখি কি করছে। বটি নিয়ে তো বসে আছে। ও যে ফ্রাইড রাইস করবে তার জন্য প্রিপারেশন নিচ্ছে এদিকে। আর টমেটো কাটা হয়ে গেছে, আর বিনস কাটছে। তো বললাম একটু তাকাও, তো তাকালোই না। আর আমার ছেলে তো দেখে হাসছে। তো বললাম যে তোর মামা হাসছে। দেখো ফাইনালি আমরা অলরেডি বাজির দোকানে চলে এসেছি। এবার আমরা কি কিনবো সেটা ভাবছি। চারিদিকে তো প্রচুর বাজি, এত বাজি চারিদিকে রয়েছে, মানে দেখে মনে হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নিই। কিন্তু আমরা তো নিব বলেই গেছি। তো আমরা দেখছি, ফাইনালি পছন্দ করছি। আমার ছেলে তো অলরেডি নিয়ে প্যাকেটে ভরে নিয়েছে কী কী নেবে। মোটামুটি প্রায় অনেক টাকা আমরা বাজি অলরেডি কিনে ফেলেছি। মানে দোকানদার দাদাটাও আবার করে বলছে এটা নাও ওটা নাও, এটা বেশ ভালো। তো তো ফাইনালি আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলে তো বসে আছে, শিব ঠাকুরের মতন বসে গেছে খাবে বলে। তো এখানে রেডি করে দেওয়া হয়েছে ফ্রাইড রাইস আর মাংস। ও তো মাংস খায় না, তবুও ওকে দেওয়া হয়েছে, জানি না খাবে কিনা। তো নিয়ে বসেই আছে আর ভাবছে, দিয়ে এদিকে একটু একটু করে তুলে তুলে খাচ্ছে এদিকে। আর ওর তো রুটি পছন্দ, এবার ভাত তো সচরাচর খেতে চায় না। আর চলো আমার রান্নাঘরে দেখাচ্ছি যে চিকেনটা কেমন কালার হয়েছে। দেখলে জাস্ট ওয়াও, তোমরা তো লোভে আর কি পড়েই যাবে। তো দেখে নাও কেমন হয়েছে আমার রান্নাটা, আর পরে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? এই দেখো দেশি চিকেন লাল লাল করে, দারুণ লাগছে না? আমি কিন্তু সব মশলা শিলপাটাতে বেটে করেছি, বেটে রান্না করেছি। কোনো কিছু মিক্সিতে গুঁড়োও করিনি, গুঁড়ো মশলাও দিইনি, সমস্ত কাঁচা লঙ্কাও আমি বেটে দিয়েছি। তো কেমন লাগছে একবার তোমরা জানাবে, ঠিক আছে? দেখো এত সুন্দর হয়েছে। আর এদিকে পাশে আমার স্যালাড কাটা আছে, এবার আমরা খাবো। তো শুভ মহালয়া সবাইকে, সবাই ভালোভাবে এনজয় করো, বাজি ফোড়াও সাবধানে, সাবধানে ফোটাবে, ঠিক আছে? আর আমার ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো তোমরা একটু জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। যে আমি একটু তোমাদের সাথে মজা করে নিলাম।